টিউলিপ সিদ্দিকী চলে যেতেই হবে, উনি থাকতে পারবেন না। গতকালকে বলেছিলাম যে ইভেন উনি যদি নির্দোষ প্রমাণ হন তারপরে উনি থাকতে পারবেন না, কারণ শি হ্যাজ টু মাচ টু টক অ্যাবাউট এন্ড ডিল উইথ, এন্ড ব্রিটিশ পিপল দে ডোন্ট লাইক ইট, এন্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইভেন ইন ট্রাবল রাইট নাও বিকজ অফ হার পজিশন, এন্ড ইফ শি ডাজ ইভেন, আমি বলছিলাম গতকালকে যে যদি উনি কোনো করাপশনের সাথে জড়িত না থাকেন তারপরে উনি থাকতে পারবেন না, বিকজ অলরেডি সিরিয়াসলি কন্ট্রোভার্সিয়াল মানে তার পজিশনটা হয়ে গেছে, এবং এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়েছে। আই ব্রোক দিস, আমি যখন এটা ব্রোক করলাম, আমাদের থ্যাংক ইউ সো মাচ বুড়ের আলো ফর শেয়ারিং দিস ইনফরমেশন অ্যাজ ওয়েল। যখন 2 মিনিট 3.5 মিনিট সময় যখন ব্রিটেনের পত্রিকা এটা ব্রোক করেছে, 4 মিনিটের মাথায় আমি এটা পোস্ট করেছি যে উনি, আমি তখন সব জায়গাতে গিয়ে দেখলাম যে কোথাও নাই, দে হ্যাভ নো আইডিয়া। তারপরেও আপনার আরো যে একটা পত্রিকার সাথে শেয়ার করেছে, তারপরে আপডেট করেছেন টিউলিপ সিদ্দিকী চলে গেছেন, অর্থাৎ শেখ হাসিনার ডাইনেস্টিতে চূড়ান্ত আঘাত। যে পজিশন নিয়ে তারা গর্ব করতেন প্রত্যেকটা জায়গাতে, বাট ইটস বাই দ্য ওয়ে ইটস এ গুড সাইন এন্ড ব্যাড সাইন। হোয়াট ইজ দ্য ব্যাড সাইন? ইটস ব্যাড ফর বাংলাদেশি পিপল, বিকজ end of the day she's a Bangladeshi origin minister, and the first Bangladeshi minister appointed I mean to this post, ladies and gentlemen, and she had to resign because of her position and corruption allegations of her like a Rupur nuclear plant. So it's not a good sign for Bangladeshi people, right? It's a bad for Bangladeshi people. So এই জন্য বলছি যে যখন সময় হোক না কেন, by মিষ্টি খান, I am having a nice cappuccino that I made by myself. Ladies and gentlemen, অর্থাৎ একের পর এক আঘাত আসছে। জয় সজীব ওয়াজের জয়, উনি আবার বর্তমানে বিপদগ্রস্ত। এবং বলে রাখি, FBI যে পোস্ট দিয়েছে, যে তথ্য দিয়েছে, not a single word they can put I mean falsely. They cannot falsify anything else. On behalf of FBI, I live in this country, I watch that, I'm involved in it, not involved in it, engage, or সিরিয়াসলি আমি মেইন স্ট্রিমের সাথে আমি যদি বলি আমি জড়িত, সেখান থেকে আমি বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, আমেরিকা বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো, বাংলাদেশের 98% মানুষের কাছে এগুলো পাবেন না। আপনি গ্যারান্টি দিচ্ছি, এটা প্রমাণ করেছে। গতকালকে আপনি দেখেন যে আপনার এই যে ট্রাম্পের আমন্ত্রণ নয় জনাব তারেক রহমান বা বিএনপির প্রতিনিধিকে, I broke that online. I broke it. But although there are many people, they want to take the credit out of it, there are many morons on social media. Like they takabburi dekhanor jonno je I am the boss, I know everything, you know nothing, but bogus. I understand that. But যে কোন কারণে নিজেদেরকে তারা মনে করেন, এটা I broke করেছি। এবং এই জিনিসগুলো সব একটা জিনিস প্রমাণ হয়েছে, ব্রিটেনের মানুষ করাপশনকে পছন্দ করেন। আমি বলছিলাম না, ব্রিটেনের রাজনীতিকে এত কাছ থেকে আমি দেখে এসেছি, কোনো অবস্থাতেই উনি সার্ভাইভ করতে পারবেন না। ধারাবাহিকভাবে বলে আসছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে 17 দিন আগে বলছিলাম যে মানে ফেসবুকে পোস্ট দিয়ে যে টিউলিপ সিদ্দিকী হার পজিশন ইজ আনটেনেবল, মিনস এতটাই মারাত্মক যে ক্যান বি ডিফেন্ডেড, অর্থাৎ উনি ডিফেন্ড করতে পারবেন না, ওনাকে চলে যেতে হবে। ওনার চলে যাওয়া গতকালকে বলেছিলাম ইটস এ ম্যাটার of time. She surrendered her position to the watchdog or ethics committee, and they reviewed everything, and I understand right now, a review committee, যে ethics committee, তারাই হয়তো বা ওনাকে বলেছেন যে আপনাকে চলে যেতে হবে, কারণ করাপশন ইজ রাইট দেয়ার। এটা আনথিঙ্কেবল এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে যে এতটা লুটপাট এবং দুর্নীতির এই স্বর্গ রাজ্যে উনি কিছুই জানতেন না, বাংলাদেশের কোনোভাবেই দুর্নীতি নেই। আজকে কিন্তু উনার প্রচারপত্র গণভবনে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু পাওয়া গেছে, যদিও ইটস নট দ্যাট বিগ ডিল, বিকজ উনার যেহেতু খালা, যে উনি অস্বীকার করার পড়লেও হবে। অর্থাৎ দুর্নীতি বাংলাদেশে করে পার পাওয়া যায়, পৃথিবীর কোনো দেশে দুর্নীতি করে পার পাওয়া যায় না। দুর্নীতি করে পান নাই আমেরিকার ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হি ইজ নাও কনভিক্টেড। I voted for him obviously, but I can tell you that that's a justice. আপনি যে কোন ভাবে করাপশন করেছেন মরবেন। দেখেন এদের বিচার বিভাগ তারা কেন উন্নত, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই যে তাদের বিচার বিভাগটা কতটা শক্তিশালী। এই জন্য আমি ৬০ থেকে ৭ বছর ধরে বলছিলাম যে সিস্টেমের পরিবর্তন না হলে বিএনপি আসলে কি অবস্থা হবে, আওয়ামী লীগ গেলেও কি অবস্থা হবে, পরিবর্তন হবে না। কারণ ইনস্টিটিউশনটাকে এই দুর্বৃত্ত রাজনীতিবিদরা আপনাদের প্রতিষ্ঠানগুলোকে পিষ্ট করেছে তাদের দুর্নীতি এবং লুটপাটের রাজ্য বানানোর জন্য। এখানে রুখে দিতে হবে এদেরকে। আবার আরেকটা যুদ্ধ গতকালকে বলেছিলাম আপনাদেরকে করতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান, সেটা কি ভোটের অধিকার ফেরত পেতে হবে। আপনার বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা না করলে এই দেশকে বাঁচাতে পারবেন না।
রাজনীতির দুর্বৃত্তায়ন শুরু হয়েছে নতুন করে। আমি এটা পছন্দ করি না। 24/7 আবার 71 নিয়ে গান বাজানো শুরু হয়েছে। আমরা 71 নিয়ে গান শুনতে চাই না, আনলেস ইট ইজ রিলেভেন্ট, আনলেস ইট ইজ আর্জেন্ট, আনলেস ইট ইজ রিয়েলি রিজনেবল টু টক অ্যাবাউট দ্যাট। আমরা 71, 75, 72 আর 52 নিয়ে কোনো কথাই শুনতে চাই না। আমরা শুনতে চাই আজকে কি করতেছেন, আগামীকাল বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, নতুন জেনারেশন, আমার কিডস এবং আমার গ্র্যান্ড কিডস কিভাবে বাংলাদেশে তারা বসবাস করবে, কেমন প্রসপারাস এবং 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 প্রসপেক্টিভ বাংলাদেশ আমরা দেখতে চাই আগামীতে বাংলাদেশ, সেটা নিয়ে কথা বলতে হবে এখন থেকে। এই বুয়া ভ্রান্ত রাজনীতিবিদ, দুর্নীতিগ্রস্ত চোরের বাচ্চারা যারা দেশটাকে 53 বছর কুক্ষিগত করে রেখেছিল, সবার কথা বলছি না, অনেক সৎ রাজনীতিবিদের জন্ম হয়েছে। আওয়ামী লীগ বিএনপি তো আছে, তবে আওয়ামী লীগে খুবই কম আপনার যার সংখ্যা, যারা ছিল তারা কেউ থাকতে পারে না আওয়ামী লীগে, তারা চলে গেছেন। এটা বলতে আমি বাধ্য হচ্ছি। সুতরাং এই চুরের বাচ্চারা যারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে কিরে রেখে এসে ধীরে ধীরে রেখে এসে, আপনার এদেরকে বিতরণ করতে হবে রাজনীতি থেকে চূড়ান্ত ভাবে। আপনাদের বোয়া এই ভ্রান্ত রাজনীতি বাংলাদেশ আর চলবে না, এটা কিন্তু বলে দিতে হবে মুখের উপর। এনাফ ইজ এনাফ। 53 বছর আমরা সহ্য করেছি, আপনাদের একটা প্রতিষ্ঠান দিতে পারেন নাই। যদি প্রতিষ্ঠান দিতে পারতেন তাহলে টিলিপ সিদ্দিকের মতো বাংলাদেশের রাজনীতিবিদরা এতটা মানে বেপরোয়া হতে পারতো না, আটকিয়ে দেওয়া যেত। উনাকে আটকিয়ে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি আজকে একজন দোষী সাব্যস্ত, একজন অভিযুক্ত, বা মানে আমি যদি বলি একজন কনভিক্টেড একজন প্রেসিডেন্ট, বিচার বিভাগ থাকলে কি হতে পারে। রোমানিয়ার সুপ্রিম কোর্ট ইলেকশনের ঝামেলা হচ্ছে, বলে দিয়েছে এই ইলেকশন জনগণ মানে না, সুপ্রিম কোর্ট মানে না, go to the hell with this election। আবার ইলেকশন হচ্ছে, কেননা এই প্রতিষ্ঠানগুলোকে এই দুর্নীতিগ্রস্ত চুরের বাচ্চারা আপনার 53 বছরে ধ্বংস করেছে। এরা আবার আমাদের মুখের সামনে এসে বড় বড় বক্তব্য দেয়, আমরা এই করেছি সেই করেছি। তোরা কিছুই করেছ না বাংলাদেশের জন্য। বাংলাদেশকে তোরা লুটপাট করেছস, তোদের নাতিরা, তোদের ছেলে সন্তানরা কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক। এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে লুটপাট করে চুরের বাচ্চারা। বি কেয়ারফুল হোয়াট ইউ ডুইং রাইট নাও, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটা মনে করবেন না যে আবার সেই আওয়ামী লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে হবে না বাংলাদেশে, বলছি এটা খেয়ে দিয়েছি আমরা। Now it is a time for fresh start with a fresh faces and politics. If you can't do that, get lost, get out. You have no place in Bangladeshi politics anymore. আমি আবার বলছি এটা বারবার, এটা করতে পারবেন না। অনেক করেছেন আপনারা, আমরা শুনেছি আপনাদের বক্তব্য, প্রতিদিন দেখে যাচ্ছি। আজকে একটা, কালকে একটা, 71 নিয়ে কোনো শব্দ হবে না বাংলাদেশে। No sound, silent, completely silent. This fucking bullshit নিয়ে এই 53 বছরটা ভ্রান্ত দুর্বৃত্তায়িত চুরের বাচ্চারা, করাপ্টেড পলিটিশিয়ানরা খেয়েছে আমাদেরকে। আজকে 53 বছরেও ইতিহাসকে সেটেল করতে পারে নাই। Shame on you politicians, motherfuckers, son of bitch. Go to the hell, get lost. You have no place for Bangladesh. And আমার নেতা হওয়ার যোগ্যতা তোদের নেই। তোরা সত্য কথা বলতে গেলে তোরা চুরের বাচ্চা আমার নেতা হতে পারবে না, আমার নেত্রী হতে পারবে না। এটা আমি বলে দিলাম বারবার। এবং আমি আজকে আপনাদেরকে বলতে চাই দায়িত্বহীন ভাষায়, আগামীতে মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। আমি এমরামান মাসুম যদি নির্বাচন করি, বলে দিতে হবে উনাকে গিয়ে ভোট দিবেন, উনি আসবে না ভোটের জন্য। ওয়াই? বিকজ আমি আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করবো না, আমি চুরি করে আমার ফারদিনকে খাওয়াবো না, এজন্য আপনি আমাকে ভোট দিবেন। আর আপনি যদি মনে করেন যে চুরের বাচ্চা যে আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নিয়ে কানাডাতে, যুক্তরাষ্ট্রে, কেইম্যান আইল্যান্ডে বাড়ি করবে, লুটপাট করবে, তো গো টু দ্য হেল, গো ভোট ফর দোজ করাপ্টেড চুর এবং বাটপার। উই নট গোনা গো দেয়ার। আমি যদি ইলেকশন করি, আমি বলবো না বাড়ি একবার বলবো আমি ইলেকশন করতেছি, আমাকে ভোট দিবেন। কেন দিবেন? আই উইল ডিফেন্ড ইউর রাইটস। আমি আপনার সন্তানের একটা টাকা চুরি করবো না, আমার সন্তানকে আমি খাওয়াবো না। আর যদি তারে ভোট দেন, সেই চুরি করবে, সে চুরের বাচ্চা, চুর নামক দলটার একজন নেতা সে এবং ক্যান্ডিডেট, তাকে দিবেন, সে আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করে খাবে, আর আমি খাবো না। পার্থক্য এখানে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, ভোট ফর মি, ইভেন দো হেল্প মি। ইফ ইউ ডু নট, গো টু দ্য হেল, ভোট ফর চুরের বাচ্চা, এন্ড সো দ্যাট আপনি যেভাবে ইউ গট ফাকড বাই দিস করাপ্টেড পলিটিশিয়ানস, your sons and grandsons or grandkids will be fucked in the same way. Go to the hell. I have nothing, because এতটা দরকার নাই তো। কেন করবো আমি এমপি হয়ে, মন্ত্রী হয়ে আমি আমার সন্তানকে খাওয়াবো, মানে মানুষের মানে অধিকারের মানে চুরি করা টাকা নিয়ে? নো। সো হোয়াট? আমি কোনো নেতাকে তেল দিতে যাবো না। ওয়াই শুড আই ডু দ্যাট? আমি তখনই যাবো যখন আমি চুরি করা, লুটপাট করার জন্য বসে থাকবো। তখন নেতাকে 10 কোটি টাকা দিয়ে নির্বাচনের নমিনেশন আনবো, আর পিছনে ধরবো, আর ইলেকশন যখন আমি জিতে যাবো, তারপরে আমি 350 কোটি টাকা বানাবো। ইয়েস, দ্যাটস দ্য পলিসি। ইফ ইউ ওয়ান্ট ইট, গো ফর ইট। ইফ নট, বি কেয়ারফুল। কোন ধরনের প্রার্থী যাদের কোনো অবদান নাই এদেশের প্রতি,
যারা কোনোদিন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে একটা শব্দ বলে নাই, যারা আপনার অধিকার নিয়ে কথা বলে নাই, যারা আপনার দেশটা ভারতীয়করণের হওয়ার পথে ছিল, একটা শব্দ বলতে পারে নাই, এইসব চুরের বাচ্চারা যেন এমপি না হতে পারে। বি কেয়ারফুল। অনেক করেছেন আপনার সন্তানের সাথে প্রতারণায় যুক্ত। 500 টাকা খেয়ে ভোট দেন চুরের বাচ্চাকে, সে 5,000 কোটি টাকা বানায়। আপনি আপনার সন্তান এবং এইসব বাবা, এইসব দাদা, এইসব চাচা মাদের প্রতি সন্তানদের রুখে দাঁড়ানোর অনুরোধ করে গেলাম আজকে। রুখে দাঁড়াবেন এদের বিরুদ্ধে। এরা আপনার মা বাবার অধিকার হওয়ার যোগ্যতা রাখে না, এরা চুরকে ভোট দেয়। এর মানে আপনার অধিকারকে, আপনার ভবিষ্যৎকে এই চুরের বাচ্চারা যেন কেড়ে নিতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছে। Therefore, your parents, your enemy at the same time. That's the bottom line. Sorry for my language. That's the time to come. We can raise our voice again. বলতে হবে এগুলো অনেক হয়েছেন। 53 বছর রেখেছেন শুনি আমরা। একটা ইতিহাস সেটেল করতে পারেন নাই আপনারা। আজকে 53 বছর হয়ে আজকে আমি যা পড়েছি এখন আমার সন্তান পড়বে আরেকটা। What the hell is this? তাও মুক্তিযুদ্ধের ইতিহাস। You have no idea what the fuck you did to the country and the people. And again you're coming and giving us lecture. Fuck your lecture. Shut your fucking mouth. Put your lecture somewhere else. Don't come here to give us a lecture. We had enough, motherfucker. That's the bottom line. Sorry for my language. Please forgive me for my language, because that's the bottom line. We're going to talk about like this, ladies and gentlemen, because it's a corrupted politicians. এদের এখন দেখেন কি করেছেন তারা জানে না ভারত আমাদের শত্রু। ভারতের প্রতি তাদের কি ধরনের মায়া দয়া। They will never like us. They will never like us too. They think they regard us as an enemy. বলতে গেলে একটা দেশকে কতটা বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল পলিটিশিয়ানরা, এই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা। এখান থেকে বেরিয়ে আসার সময় এসেছে। এই বিপ্লবকে কোনোভাবে বানচাল করতে দেওয়া যাবে না। এখন এই বিপ্লব যদি বানচাল হয় 50 বছরে, আর বাংলাদেশে আপনাদের ইতিহাস রক্ষা করতে পারবেন না কোনোভাবেই, কোনোদিন পারবেন না। গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনাদেরকে। দ্যাটস ওভার রাইট নাও। এবং এই আগামী ইলেকশন এবং এই প্রক্রিয়াটা নির্ভর করবে 50 বছরে বাংলাদেশ কিভাবে চলবে, 100 বছরে, আগামী 100 বছরে বাংলাদেশ কিভাবে চলবে। দ্যাটস দ্য বটম লাইন। ব্যর্থ, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদ, এদের কাছ থেকে দেশকে রক্ষা করুন। আপনি আপনার সন্তানকে এবং আপনার গ্র্যান্ড কিডসকে, অর্থাৎ আপনার যে বাংলা কি বলে এটাকে গ্র্যান্ড কিডসের, এই যে আপনার যে আপনার নাতিপুতি যাদেরকে বলে, এদেরকে রক্ষা করুন। এরা এই কাজগুলা আমাদেরকে করতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমাদেরকে মনোযোগ দিতে হবে, কারণ এনাফ ইজ এনাফ। এই যে প্রতিদিন আজকে একটা মাস হয়ে গেল ভ্রান্ত রাজনীতি দেখতেছি, শুনতেছি, কোনো কিছু বলতেছি না, না বলার দরকার নাই। এনাফ ইজ এনাফ। আমরা কিভাবে চলবো, বর্তমানে কিভাবে চলবে বাংলাদেশ, ভবিষ্যতে কিভাবে বাংলাদেশ চলবে, তার কোনো ধরনের কথাবার্তা এখানে নেই। সো এটাই আমাদেরকে বলতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা যেন নতুন করে যেন আবার আমরা এই দেশটাকে সাজাই। একটা সেকেন্ড প্লিজ। সরি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। সো আমার বক্তব্যটা এটা ছিল, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আপনি দেখেন যে বাই ব্যস্ত না অন্য কারণে, কারণ আমি তো দৌড়ের উপরে সবসময় থেকেই এই কাজটা করি এই ব্রেক টাইমে। আমি আপনাদেরকে আজকে বলি, শুনেন। এখন দেখেন খুদ ব্রিটেনেও শেখ হাসিনাকে কিভাবে বলা হচ্ছে। একটা উদাহরণ দেখাই আপনাদেরকে। ব্রিটেনের সবচেয়ে অন্যতম একটা জনপ্রিয় টিভি চ্যানেল, তারা কি বলছে দেখেন, মনোযোগ দিয়ে শুনেন। হাসিনা ensuring that people corruption. Tulip Siddiq, the Labour MP for Hampstead and Highgate, is the niece of 77-year-old dictator Sheikh Hasina, who leads the Awami League Party. Minister. এটা হচ্ছে ব্রিটেনের আপনার জিবি নিউজ, রাইট? এখানে শেখ হাসিনাকে ডাইরেক্টলি ডিক্টেটর বলা হচ্ছে। ইট ইজ আনপ্রেসিডেন্টেড। ব্রিটেনের মতো জায়গায় আনপ্রেসিডেন্টেড। এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। টেক আ লুক এট দিস ওয়ান মোর। Siddiq, you couldn't make it up. Labour's anti-corruption minister has been investigated for, yes, you've guessed it,
corruption. Tulip Sadiq, the Labour MP for Hampstead and Highgate, is the niece of 77-year-old dictator Sheikh Hasina, who leads the Awami League Party and is the longest-serving prime minister, trying to distance herself from her aunt, accepted documents revealed that উনি বলছে কি ক্লিয়ারলি বলছে ডিক্টেটর ক্যান ইউ ইমাজিন দিস ইটস কামিং আপ এভরিওয়্যার লেডিস এন্ড জেন্টলম্যান ফ্রম এভরিওয়্যার এই 16 বছর এই দেশটাকে তারা কি করেছেন আমরা জানি আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় ইয়েস 77 ইয়ার্স ওল্ড ডিক্টেটর এবং একটা ব্রিটেনের জিবি নিউজ বলতেছে ইট ইজ এ শেম ফর আওয়ামী লীগ শেম ডাইরেক্টলি বলতেছে ডিক্টেটর রাইট অথরিটারও নিয়ে বলে নাই তাও একটা ভদ্র মানে শব্দ ছিল এখানে বলছে ডিক্টেটর দেখেন আপনি মানে কেউ আর আপনি বাদ দিচ্ছে না প্রত্যেকটা জায়গায় FBI ওয়ার্কিং এগেইন আই মিন অ্যারাউন্ড দ্য ক্লক এগেইনস্ট আপনার সজীব হচ্ছে জয় MI6 ব্রিটিশ আপনার ইন্টেলিজেন্স সার্ভিস they are with them as well don't worry about that there are many things coming up Cayman Island is the island controlled by the British right Cayman Island আপনি জানেন তো এটা গভর্নর কে ছিলেন আনোয়ার চৌধুরী ফর্মার ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী যিনি বাংলাদেশে ছিলেন উনি ছিলেন গভর্নর অফ Cayman Island ফার্স্ট বাংলাদেশি they pulled him out and there are many problem probably তাকে তারা নিয়ে এসেছেন উনি ছিলেন গভর্নর কিছুদিন আগে কয়েক বছর আগে 2 বছর আগে রাইট তো থিঙ্ক অ্যাবাউট দ্যাট অর্থাৎ এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে যাচ্ছি লেডিস এন্ড জেন্টলম্যান যে দেখেন দুর্নীতি বিচার বিভাগ আমি বারবার বলছি আমি 6 বছর আগে আমার অ্যাক্টিভ সংগ্রাম শুরু করেছিলাম অ্যাক্টিভলি যে আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে সিস্টেমের পরিবর্তন করুন বিচার বিভাগ রিফর্মস হবে কোনো কথা শোনা যাবে না কারো ইলেকশনের পরে আপনি করতে পারবেন আপনি করবেন না বিকজ আপনি করাপ্টেড যেই আসুন না কেন আমি আবার বলছি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আই হ্যাভ টু টেল ইউ দ্যাট গাইজ রাইট শোনা যায় না হোয়াট ইউ মিন বাই শোনা যায় না শোনা যায় আমার বক্তব্য কি শোনা যাচ্ছে প্লিজ ইয়েস অর নো গাইজ শোনা যায় কিনা একজন বলছে শোনা যায় না ইয়েস থ্যাংক ইউ সো মাচ সো আপনি দেখেন বারবার বলছি বিচার বিভাগ থ্যাংক ইউ সো মাচ লেডিস এন্ড জেন্টলম্যান বারবার বলছি যে বিচার বিভাগ প্রতিষ্ঠানকে ঠিক করেন আর আগামী ইলেকশনে কিভাবে বাংলাদেশ ফিক্স করা যাবে আমি আপনাকে ফর্মুলা দিয়ে যাচ্ছি এগুলো কোথাও পাবেন না আমি বলে রাখি আগামী ইলেকশন দেখেন আমি গতকালকে আমার উদাহরণ দিয়েছিলাম যে আমেরিকাতে ভ্রান্ত পলিটিক্যাল মানে ইস্যুস আনছিল ডেমোক্রেটসরা তারা গত নির্বাচনে আমেরিকান গভর্নমেন্ট এমন ভাবে কিল করে দিয়েছে তাদের এই মানে ভ্রান্ত পলিসিগুলাকে যে এদের নাম আর শোনা যায় না এখন এই পলিসিগুলো নিয়ে কথাই নাই সেনেটর কংগ্রেসে কি বলছেন আর ট্রাম্প কি বলছিলেন আমেরিকান ইস্যুস দ্যাটস এত কিছুর পরেও ট্রাম্পকে তারা নজিরবিহীনভাবে দ্য মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট উই হ্যাভ এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট আমি আপনার তারা বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকটা জায়গা তার হি ইজ মোস্ট পাওয়ারফুল মানে প্রেসিডেন্ট রাইট নাও হি হ্যাজ কংগ্রেস হি হ্যাজ সেনেট হি হ্যাজ most popular votes he has electoral college votes he has everything এবং আপনি দেখছেন বক্তব্য শোনার পরে জোক করেছিল জাস্টিন ট্রুডো নাই জোক জাস্ট বিকজ অফ হিজ জোক যে আমি কানাডাকে 50 আপনার এই 51তম স্টেট বানাতে চাই এটা বলছিল শুধুমাত্র আপনার উনি জোক করেছিল শেষ তার ভবিষ্যৎ শেষ চলে গেছে যাকে ধরবে সেই চলে যাবে আমি আপনারা বলছি সো ব্যাড নিউজ ফর ইন্ডিয়া টু ইন্ডিয়া নরেন্দ্র মোদীকে এখনো তারা আমন্ত্রণ জানান নাই there are many reasons why এবং ইটস নট এ গুড সাইন মনে রাখবেন আগে ট্রাম্প আর এখন ট্রাম্প নেই আগে তো মনে করতেন যা ইচ্ছা তাই গিয়ে বলতেন বাংলাদেশ আমরা দেখবো MOU সাইন করেছিলেন আমেরিকার সাথে বাংলাদেশের বিষয়ে ভারত যা বলবে তাই হবে ইটস ডান ইটস সেপারেটেড রাইট নাও whether America become the enemy of Bangladesh will never be happen because American policy is different towards Bangladesh now so that's the bottom line এখন হচ্ছে ভাই পুতুল কখন জয় বাংলা হবে আমি মনে করি যে এখানে একটা কাউন্সেসের ব্যাপার শেখ হাসিনার মেয়ে যে পুতুল আছেন পুতুল কিন্তু কোনো অবস্থাতে বাংলাদেশের মানুষের জন্য এখন আর কাজ করতে করবেন না এটা স্বাভাবিক আমি করব না আমার যদি মানে মায়ের এমন অবস্থা হতো আমার দলের এমন অবস্থা হতো আমার পরিবারের এমন অবস্থা বাংলাদেশে আমি করতাম না উনার এই পজিশনে থাকাটা ইট ইজ ডেফিনেটলি কন্ট্রাডিক্টরি আমি টু দ্য ইন্টারেস্ট এবং উনি কোনোভাবে এখন আর বাংলাদেশের জন্য থাকতে পারেন না উনি আপনার ওতে থাকতে পারেন হতে থাকতে পারেন কিন্তু বাংলাদেশের জন্য না কারণ উনি বাংলাদেশের ভালো হবে এমন কোনো কাজ কখনোই করবেন না আর এই স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারবেন না আওয়ামী লীগের পরিবারে কেউ দ্যাটস দ্য বটম লাইন সো অনতি বিলম্বে সরকার উচিত হলো পুতুলকে তারা যে কোন জায়গাতে নেও উই হ্যাভ নো প্রবলেম বাট বাংলাদেশ বিষয়ে যেন উনি দেখভাল না করেন কারণ বাংলাদেশ বিষয়ে কোনো গুড রেজাল্ট আসুক এটা পুতুল কেন পুতুলের মানে এটা ফেরেস্তা হলো কেউ করবে না দ্যাটস দ্য বটম লাইন এটা আমি আপনাদেরকে দেড় ভাষায় বলতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান সো আজকে কি প্রমাণ হলো দুর্নীতি করে বাংলাদেশে পার পাওয়া যায় পৃথিবীর কোথাও পার পাওয়া যায় না সেটা হচ্ছে আপনার উন্নত দেশে পার পাওয়া যায় না
ব্রিটেনে পার পাওয়া যায় না, আমেরিকাতে পার পাওয়া যায় না, আমেরিকাতে পার পাওয়া যায় না, তার উদাহরণ প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন ব্যক্তি। কেন ইমাজিন দিস, দ্য মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট, নির্বাচিত হওয়ার পরও জাজ রায় দিয়ে দিয়েছে, তাকে বলছে আপনি দুর্নীতি করেছেন। কেন ইমাজিন দ্যাট? এত বড় শক্তিশালী জুডিশিয়ারি পৃথিবীর কোথাও হতে পারে না, এবং পৃথিবীর কোথাও নেই এই মুহূর্তে, এই আমেরিকার মতো। এটা আগ থেকেও নেই, এটা আমি জানতাম, এই জন্য আমি বারবার এই কথাগুলো বলছি। কিছু কিছু মানুষ আছে আমেরিকা এই হিসেবে এগুলো বলে, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস কান্ট্রি, দে নেভার বিন ইন দিস কান্ট্রি, দে নেভার ভিজিটেড ইন দিস দি ইউনাইটেড স্টেটস, সো দে হ্যাভ নো আইডিয়া। এই দেশ সম্বন্ধে যারা জানে এরা স্মার্ট, ভারতীয়রা জানে, এই জন্য এদেরকে খালি ধান আব্বা সবসময় করে। কারণ কি, এদের কাছ থেকে তার স্বার্থ উদ্ধার করতেই হবে যে কোনোভাবে হোক না কেন। এরা যদি বিগড়ে যায় সবকিছু মানে আপনার ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভারতীয়রা লেখাপড়া জানাতো, এগুলা করে। এখন আসি আমি বলবো, আমি সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য ভারতীয় আমি শুনেছি, কিন্তু এটা I have learned a lot about from that speech. Something not right for Bangladesh. We got to understand that we got to make it clear to the to Indian authority that hey, you guys, you left Maldives. You don't talk about Maldives anymore. Why do you talk about Bangladesh? এরা মনে করে বাংলাদেশের, কেন তারা বাংলাদেশ নিয়ে পড়ে আছে? তারা বাংলাদেশ নিয়ে এজন্যই পড়ে আছে যে বাংলাদেশের পলিটিশিয়ানরা মূর্খ, লেখাপড়া কম জানা, এদের জ্ঞান কম, এদের চিকেন ব্রেইন নিয়ে জন্মগ্রহণ করে এবং চিকেন ব্রেইন নিয়ে আপনার এই রাজনীতি করে। দ্যাটস ওয়াই তার এই কাজটা মনে করে বলেই এখানে ইন্টারফিয়ার করে। আর অন্য যত দেশে যাচ্ছে তারা, কোনো দেশে কেন এটা হলো না? পৃথিবীর অন্য কোনো দেশ যারা ভারতকে কিক আউট করে দিয়েছে সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ নাই, এতটা প্রপাগান্ডা সবকিছু নিয়ে, মানে একটা দেশের উপরে পড়ে থাকা শুধুমাত্র বাংলাদেশ। বিকজ এবং বাংলাদেশের রাজনীতিবিদরা তাদের পকেটে, অ্যাডমিনিস্ট্রেশন তাদের পকেটে, প্রত্যেকটা জায়গাতে তাদের পকেটে বলেই তারা এই কাজগুলো ইন্টেনশনালি তারা করে থাকে। আমাদের দেশে এটা মানে তার বাংলাদেশে করে থাকে, আর অন্য দেশে কোনো করতে পারে না। এখানে বলতে হবে ভারতকে, ইউনোয়ার যখনই দরকার লাগবে যোগাযোগ করবো আমরা নিজ থেকে আপনাদের সাথে। সো আপনারা আপনাদের ব্যবসা নিয়ে থাকেন, মানে আপনাদের বাংলাদেশ নিয়ে, সরি ভারত নিয়ে থাকেন, আর আমাদেরকে আমাদের দেশটাকে রিবিল্ড করতে দেন। কোনো প্রবলেম যদি হয় মানে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য, লেট আস নো, উই গোনা টেক কেয়ার অফ ইট। আদারওয়াইজ খামাখা এখানে আসবেন না, আমাদের সেনাবাহিনীর সাথে কথা বলা দরকার নাই। আপনারা আপনাদের বিজনেস নিয়ে থাকেন, আমরা আমাদের বিজনেস নিয়ে থাকি। এটা যদি না করতে পারেন এ দেশকে আপনি ঠিক করতে পারবেন না। অলরেডি 60% ইনফ্লুয়েন্স রিগেইন করেছে ভারত। দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এগুলো আমাকে প্রমাণ লাগে না। আমি এদের চেহারা, রাজনীতিবিদদের চেহারা, কথাবার্তা স্টাইল দেখলে বুঝতে পারি কোথায় কি হচ্ছে বর্তমানে। দ্যাটস মাই, এটা হচ্ছে আল্লাহর মানে আল্লাহর দেওয়া সবচেয়ে সেরা জ্ঞান আমার রাজনীতির বিষয়ে। শুধু আমার আর কিছু লাগে না। শব্দের মুখের সাথে মিলে। আচ্ছা, আরো যদি ইনভেস্টিগেশন করে থাকে তাহলে আরো আসবে। লস অ্যাঞ্জেলেস নিয়ে যে কথা বলেন, লস অ্যাঞ্জেলেস নিয়ে কথা বলার দরকার নাই, এটা আমাদের বাংলাদেশি মানুষরা আপনারা না বুঝে এই কথা বলে থাকেন। আপনাদের আর অনেকের কিছু নাই যে লস অ্যাঞ্জেলেস আগুন লাগছে এইটা সেটা। দেখুন, তাদের আগুন লাগছে, গড় পুড়েছে, রিবিল করার ক্ষমতা সবকিছু তাদের আছে, তাদের টাকা আছে, সবকিছু আছে, তাদের ইন্স্যুরেন্স আছে, তাদের গড় পাবে, বাড়ি পারে, কিছুই হবে না। কিন্তু আমরা মনে করি যে সব চলে গেছে। এখানে যাদের বাড়ি ছিল এদের পকেটে $10 থেকে $15 মিলিয়ন সবসময় আছে। So don't worry about that. They will rebuild it. Definitely they will rebuild everything better than ever before. Because I know this stuff. They will do that. Among wildfire is a part of Californians' life. It's a part and parcel of their lifestyle. Every day there is a fire in California. Why? Because it's a very dry state. You know? That's why it happens. So don't worry about California. এবং এদের টাকার কোনো অভাব নেই। এরা যে কোনো সময় যদি ফেডারেল গভর্নমেন্ট চায় এর চেয়ে 3 ডাবল সুন্দর বাড়িঘর করে এদেরকে দিতে পারে, চাইলেই পারে। তাদের টাকার কোনো অভাব নাই। They're the owner of dollars. So don't forget, they're the owner of dollars. এটা আমেরিকার সবচেয়ে বড় সুবিধা এবং তাদের আধিপত্য বিস্তারের অন্যতম মানে আপনার নিয়ামক। কিভাবে? ধরেন অন্য দেশের ডলার হলে ডলার আর্ন করতে হবে, তাদের আর্ন করা লাগে না। যদি বেশি ট্রেনিং দেখে আপনার 1 সপ্তাহের ভিতরে তারা $2 ট্রিলিয়ন ছাপাই ফেলবে। মানে এটা প্রিন্ট করে, যেটাকে আপনার কোয়ান্টিটিভ ইজিং যেটাকে বলে আমরা, তো এটা করে তারা দিয়ে দিবে, শেষ, কাজ হয়ে গেল। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, দে হ্যাভ সিরিয়াস পাওয়ার। এটা নিয়ে আপনাদের কথা বলা লাগবে না। আমরা যারা বলি এরা ভ্রান্ত কিছু মানুষ, এরা মানে আপনার মার্কেটে দেয়। ইয়েস, এটা হতে পারে, আল্লাহর অভিশাপ হতে পারে, ইউ মে নট নো, বাট দে হ্যাভ দ্য পাওয়ার টু রিবিল্ড অ্যান্ড রিগেইন এভরিথিং। দে নট বাংলাদেশ, রাইট? দিস পিপুল, আপনি দেখেছেন, আমি আপনাদেরকে দেখাবো আগামীকালকে সুযোগ পাইলে। তার বাড়ি জ্বলেছে, ওনার বাড়ির দাম ছিল $15 মিলিয়ন। He's not bothered about that. What he bothered about? He lost his dog and he found his dog. এবং তার ecstatic dancing যদি দেখেন after finding the dog, it's unbelievable. মানে অর্থাৎ ডগটা তার কাছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সবচেয়ে বড় নাই, ladies and gentlemen. So টিলিপ সিদ্দিকী চলে গেছেন। আমি জানি আওয়ামী লীগের যারা গুম নাই, আপনাদের মনে রাখবেন একটা জিনিস, দুর্নীতি করে
বাংলাদেশে পার পেতে পারেন, খুন করে গুম করে বাংলাদেশের মতো জঙ্গলি রাষ্ট্রে পার পেয়ে যেতে পারেন। কিন্তু উন্নত দেশ, যে দেশগুলোতে যাওয়ার জন্য আপনার উদ্গ্রীব, সেই দেশ কখনোই পার পেতে পারবেন না। সাধারণত উনি ডাইরেক্টলি কতটুকু ইনভলভ করাপশনে, উই হ্যাভ নো আইডিয়া, উই ডোন্ট নো দ্যাট, বাট দ্যার ইজ এ স্মোক। When there is a smoke, there were a fire. You got to understand that. Without fire, there is no smoke. So that's the bottom line, ladies and gentlemen. About the ethics committee, but watchdog, Tulip City resign letter in Ocha. I sent you. Thank you so much. উনি আমি আমাদের ইভান ভাই পাঠাইছেন, আমি আপনাদেরকে পড়ে শোনাই, দেখি উনি কি বলেছেন। এবং আমি ডেফিনেটলি ফেসবুকে যাইতে হবে। আচ্ছা, লাইভ তো একটু আবার সহ্য করেন আপনারা। উনি কি বলেছেন তার এটাতে, এটা আমি দেখেছি অবশ্য, এটা আমি এখানে আনতে চাইনি, বাট এটা তো দরকার নেই, কারণ yes, we can read this, no problem, we can read the letters. Let's see, what did she say? আচ্ছা তো না, উনি কি বলেছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে বলার কিছু তো নাই, ডিজাইন লেটার এটা ফরম্যাটটা আমি খুব ভালো করে জানি, কারণ ব্রিটেনের প্রায় সময় মিনিস্টার এবং কর্তৃপক্ষ তারা ডিজাইন দেন, সো এটার ভাষা আমার কাছে খুব ভালো করে জানা আছে। The PM's letter in full. Dear, thank you so far for your letters. It is with sadness I accept your resignation from your ministerial role. I want to thank you for your commitment during your time as Economic Secretary to the Treasury, including spearheading the rollout of banking hubs and opening our 100 side, leading our thinking and financial inclusion in the business of first mentioned house, speech, etc. So that's like উনি প্রাইম মিনিস্টার যেটা গ্রহণ করেছেন এটার কথা উনি আসলে এখানে বলছেন। বাট অ্যাবাভ অল উনি যে রিজাইন দিয়েছেন সেটা তো সত্য, এবং উনি যে রিজাইন দিতে হবে সেটা আমি আপনারা নিয়মিত দেখে থাকেন, আমি বারবার কিন্তু বলেছি। PM and Tulip's letter both sent. Thank you so much. আমি কিন্তু বারবার বলছি যে উনি গতকালকে বলছিলাম না, যদি উনি টিকে যান, she will be the most powerful minister or the political figure in the United Kingdom. Why I said that? Because I know she cannot stay there. বিকজ ইভেন তো আমি গতকালকে বলেছিলাম, আবার গিয়ে লাইভটা দেখবেন, যে ইভেন তো উনি যদি নির্দোষ প্রমাণ হন তারপরে উনি থাকতে পারবেন না। এবং এটা উনি যে চলে যাবেন এটার হিন্টসটা গতকালকে ডে বিফোর ইয়েস্টারডে আমার প্রাইম মিনিস্টার বলেছেন যে regardless of the allegations or evidence, I'm going to take action about that. এবং তখনই আমি বুঝেছি যে উনি কিন্তু বলছিলেন, এটা কিন্তু আমি গতকালকে আমার লাইভে দেখিয়েছি, যে কোনোভাবে হোক না কেন আপনার ওনাকে চলে যেতে হবে। এবং গতকালকে স্কাই নিউজের বব ওয়েলের এটা কিন্তু আমি বলেছিলাম গতকালকে, মনে আছে? উনি বলছিলেন দ্য ড্যামেজ হ্যাজ বিন ডান, এটা ইরিপ্লেসেবল ও রিকভারেবল, যেটা ড্যামেজ হয়েছে লেবার পার্টিতে এবং আপনার প্রাইম মিনিস্টারের কারণে, মানে টিউলিপ সিদ্দিকী। সুতরাং এটা বলতে গেলে এখন আপনাকে বলি, এখন যে লাভটা বাংলাদেশের হয়েছে সেটা হলো সারা ব্রিটেনের মানুষ এখন জানবে what is happening, why our minister stepped down. তখন বলবো ও কি সমস্যা, ও বাংলাদেশের ওই যে দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনার উনি হচ্ছে বাগ্নি, সুতরাং she is corrupted as well, she comes of a very corrupted family and like a dynasty, so therefore this is, অর্থাৎ উনার পলিটিক্যাল ক্যারিয়ার almost over right now. And then the next step, বলে রাখি in advance, take a note, write it down right now. I mean honestly speaking, on a piece of paper, ladies and gentlemen, that যদি কোনো ধরনের প্রমাণ থাকে উনার MP পোস্টে চলে যাবে, she'll be prosecuted. I can tell you that. I can bet on that. Although she has some kind of lobby কাজ করে নাই, people's power is something different. মনে রাখবেন উনার অনেক বড় পাওয়ার ছিল, সেটা কি ভারতীয় লবি। এবং আমি গতকালকে বলেছি Jewish community, because her husband is a Jewish gentleman, so I mean nothing wrong with that, to be honest, as long as মানে ওই ধর্মীয় দিক দিয়ে গেলে তো কনভার্ট যদি হয় ঠিক আছে। তো এই পাওয়ার, এই লবির কারণে উনি এখনো টিকেছিলেন, অনেক আগেই উনি চলে যেতেন, এটা আমি বলেছি। এবং ধারাবাহিকভাবে কিন্তু আমি বলছিলাম যে উনার চলে যাওয়াটা ইটস এ ম্যাটার অফ টাইম রাইট নাও, এন্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড টুডে, ladies and gentlemen. What is the signal, I mean, coming out from around the world? If you are corrupted, you have no place to go. You will be brought to the justice, and you will have to face the prosecution and the consequence of your brutal, inhuman corruption that you have committed against anyone, particularly in this case against the people of Bangladesh and Bangladeshis, ladies and gentlemen. So this is a great news, and it's a signal to the corrupted, disgraced, disgruntled, disgusted, failed, incompetent politicians of our country, Bangladesh, that if you follow the same path, the consequence and the fate of you will be even worse than this as well. Be careful.
Take a lesson, take a note. You're not going to go anywhere. Despite of having our serious power, she could not stay. You wouldn't be as well. Lobby of Israel and India. You're absolutely right. That's why I said that. আমি গত সবসময় বলি আমি জানি এগুলা ওনার আছে এরা এত সহজে উনি যেতে শুধুমাত্র মানে ব্রিটেনের মানুষের কাছে এবং প্রতিষ্ঠানের কাছে সাংবাদিকদের কারণে ওনাকে চলে যেতেই হলো। ওনার ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে ওনার যে সম্পর্ক ছিল ব্যক্তিগত সম্পর্ক কোনো সুযোগ পাইলে ওনাকে তারা হয়তো বা রেখে দিতেন কোনো সুযোগ পাইলে, কিন্তু ব্রিটেনের মানুষ এবং মিডিয়া, আমি বলছিলাম না গতকালকে, সান আপনার পিছনে, ডেইলি মেইল আপনার পিছনে, আপনি এখান থেকে বেঁচে যাবেন, নো ওয়ে। এরা দেখেন, গো এন্ড চেক মাই ভিডিওস ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, আই সেড দ্যাট। এই পত্রিকাগুলা যখন কারো বিরুদ্ধে লাগে আপনাকে একটা সরকার নামিয়ে দেয়, এরা সরকার নামিয়ে দিতে পারে, এই ক্ষমতা এদের আছে। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা যখন আমি দেখেছি হেডলাইন করেছে টিউলিপকে নিয়ে, তখনই বলছি ইজ ডান, শিজ গন, শিজ ওভার, এটা আর আসতে পারবে না। এটা হচ্ছে আপনার today is a different Masoom. Why do you say that, brother? If I did I do anything wrong? So that's the bottom line, ladies and gentlemen. বুঝতে হবে একটা জায়গাতে এটা signal to the new party or anyone who is right now roaring to go in the power and grab and steal people's money. Be careful. The fate is going to be even worse than them. Take a note, take a lesson, and educate yourself for the consequence, ladies and gentlemen. Be blessed. I'm coming again today with something. But till then, have a blessed day and good night. Assalamu alaikum.